Assalamualaikum, how are you everyone? Welcome back one more basic tips. In one place you see this video, you see technical 360 প্রথমে আমি দুঃখিত জানাচ্ছি যে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এবং কি আজকে ভিডিও নয়েজটা একটু বেশি হতে পারে, এজন্য আমি সবার আগে দুঃখিত। হ্যাঁ, বলছিলাম কপিরাইটের কথা। কপিরাইটের সাথে কিন্তু আমরা সবাই উত্তরপ্রোতভাবে জড়িত আছি এবং কপিরাইট চিনি না এমন কোনো ইউটিউবার হয়তো জগতে নাই। আজকে আমি বলবো, অর্থাৎ আজকে আমি কপিরাইট সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে থাকবে কপিরাইট কয় ধরনের ও কি কি, কোন ধরনের কপিরাইট খেলে কি হয় বা কোন ধরনের কপিরাইট পেলে বা আপনার চ্যানেলের সর্বনাশ হয়, এবং কপিরাইট যে তিন ধরনের কপিরাইট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কপিরাইট কোনটি, কোন ধরনের কপিরাইট কিভাবে তৈরি হয়, তা থেকে কিভাবে নির্মূল করতে হয় বা তা থেকে কিভাবে বাঁচা যায়, সেটা নিয়ে থাকবে আজকের বিস্তারিত। এবং আজকে আমি আরো জানাবো যে কপিরাইট থেকে আপনি কপিরাইট হওয়ার পরে আমরা যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকি এবং ওই ভুলটি যদি আমরা করি, ওই ভুলটি করার পর আমরা কি সমস্যা প্লেস করতে হবে এবং ওই ভুলটি থেকে কিভাবে সমাধান পেতে হবে। তো এটা নিয়ে থাকবে আজকে যাবতীয় A to Z বিস্তারিত। তো আজকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, কেউ একটুকু ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কারণ একটু যদি স্কিপ করেন তাহলে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো আপনি মিস করে যেতে পারেন। তো আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কারণ আপনাদেরকে আমি A to Z বোঝানোর এবং ধারণার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে আছে মোহাম্মদ শামী আহমেদ, ইউসি টেকনিক্যাল 360। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ডিয়ার বিয়ন। কপিরাইট হচ্ছে তিন ধরনের, যেটা আমরা সবাই জানি: কপিরাইট ক্লাইম, কপিরাইট স্ট্রাইকস এবং গাইডলাইন কপিরাইট। এই তিনটি কপিরাইট সম্পর্কে আমরা সবাই জানি। এখন আমি একটি একটি করে তিনটি কপিরাইটের বর্ণনা দেব, আপনারা একটু শুনবেন, এরপর আমি আলোচনা করব কিভাবে কপিরাইট হয় বা কি থেকে এই কপিরাইটের মুক্তি পাওয়া যায়। প্রথমে আসি কপিরাইট গাইডলাইন কপিরাইট। গাইডলাইন হলো, আমি উপরে একটি ভিডিও দিয়ে দিব বা আমার ভিডিও লিস্টে আপনারা পেয়ে যাবেন যে ধরনের ভিডিও আপলোড করা নিষেধ, এটা হলো ইউটিউবের গাইডলাইন। অর্থাৎ ইউটিউবের গাইডলাইনের বাহিরে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে এটা গাইডলাইন স্ট্রাইক ক্লাইম হিসাবে তৈরি হবে। অর্থাৎ ইউটিউবের গাইডলাইনের বাহিরে আপনি যে ভিডিও আপলোড করবেন সেটা হলো গাইডলাইন স্ট্রাইক ক্লাইম। আশা করি বুঝতে পারছেন গাইডলাইন স্ট্রাইক ক্লাইম কোনটা বা গাইডলাইন কপিরাইট কোনটা। এখন আসি কপিরাইট ক্লাইম। কপিরাইট ক্লাইম হলো আমরা যে ভিডিও আমরা যে কোনো জায়গা থেকে যদি ভিডিও কপি করে আমাদের ভিডিওতে পোস্ট করি বা এর মধ্যে আমরা আলাদা ভয়েস লাগাই বা আলাদা মিক্সার লাগাই বা আলাদা কোনো কিছু লাগাই, যেটাই হোক, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই, যেটাই হোক, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি কপি করেন বা কোনো একটি ভিডিও শর্ট যদি আপনি কপি করেন, সেটা হয়ে যাবে অটোমেটিক্যালি কপিরাইট। এখন আসি কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হলো আপনি কোনো চ্যানেলের ভিডিও কপি করলেন, কপি করার পর ওই চ্যানেলের কাছে ইউটিউব কোম্পানি একটি ইমেল পাঠাবে যে অমুক চ্যানেল আপনার ভিডিও কপিরাইট করছে। তো এই কপিরাইটটা কি, কপিরাইট স্ট্রাইক কি? তখন ওই চ্যানেল যদি আপনার চ্যানেলের জন্য কপিরাইট স্ট্রাইক পাঠায় এবং কপিরাইট লিখে পাঠায় দেয়, বা আপনার ওই কপিরাইটটি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটা কপিরাইট করছেন, যে চ্যানেল থেকে আপনি ভিডিওটা কপিরাইট করছেন, ওই চ্যানেল ওয়ালা যদি আপনার ভিডিওকে কপিরাইট ধরে তাহলে কিন্তু এটা কপিরাইট স্ট্রাইক হয়ে যায়। এখন আসি সবচেয়ে মারাত্মক কপিরাইট কোনটি। হ্যাঁ, সবচেয়ে মারাত্মক কপিরাইট হলো কপিরাইট স্ট্রাইকস। আমরা সবাই জানি যে তিনটি কপিরাইট স্ট্রাইক আসলে আমাদের চ্যানেল নির্মূল হয়ে যায়, বিনাশ হয়ে যায়, বা আমাদের চ্যানেল একবারে ইউটিউব বাদ দিয়ে দেয়। এই কপিরাইট স্ট্রাইকস হলো ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক ভুল, এবং আমি চাই আপনারা কেউ এই ভুল করবেন না। এখন আসি কিভাবে এই ভুল করবেন। আর কপিরাইট স্ট্রাইককে আমি কিন্তু বুঝিয়ে দিছি, আর এই ভুলটা কিভাবে হয়ে যায় সেটা আমি বলতেছি। কপিরাইট স্ট্রাইক আমরা যখন অন্যদের ভিডিও কপি করি এবং কপি করার পর ওই চ্যানেলের কাছে একটি ইমেল যায়, ইমেল যাওয়ার পর ওই চ্যানেলওয়ালা যদি আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দেয়, তখন আমরা কপিরাইট স্ট্রাইক পেয়ে থাকি। চলুন এখন আমি সরাসরি ইয়েতে যাব, আমার মোবাইল স্ক্রিনে যাব। জাস্ট আমার একটি কপিরাইট স্ট্রাইক আসছে। আমি যে সময় প্রথম চ্যানেল শুরু করছিলাম তখন আমি ভেবে পারছিলাম না আমি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব। তখন আমি জাস্ট একটি
ভিডিও কপিরাইট করছিলাম, তখন ওই চ্যানেলওয়ালা আমার একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তো আমি তার সাথে কথা বলেছি এবং চলুন আমরা যাবো তো A to Z বিস্তারিত মোবাইল স্ক্রিনে দেখি এবং কিভাবে এই কপিরাইট স্ট্রাইক হলে এই কপিরাইট স্ট্রাইক উঠানো যায় এবং এই কপিরাইট স্ট্রাইক থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং যাদের চ্যানেল থেকে কপিরাইট করছি তাদের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। গোয়িং টু দ্য মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, কপিরাইট স্ট্রাইক দেখার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা হলো অবশ্যই আমরা কিন্তু ক্রোমাতে যেতে হবে। ক্রোমাতে যাওয়ার পর আপনি যদি কোনো চ্যানেল কপিরাইট করেন, ক্রোমাতে যাওয়ার পর আপনি যদি কপিরাইট আসে তাহলে কিন্তু আপনার এই সাইডে আসবে বা এই সাইডে উপরে দেখুন আমার একটি আছে, উপরে দেখুন আমার চ্যানেলের একটি লেখা আছে চ্যানেল ভিওলেশনস। চ্যানেল ভিওলেশনসের নিচে দেওয়া আছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক অফ 1 of 3। আমার এখানে লেখা আছে যে আমি একটি কপিরাইট স্ট্রাইক করছি এবং 3টির মধ্যে আমি একটি করে ফেলেছি এবং 3টি যদি আমি করি তাহলে আমার চ্যানেল বাদ হয়ে যাবে। তো আমি এই কপিরাইট স্ট্রাইকটি উঠানোর জন্য আমরা কি করব? এই যে এখানে একটি রেড চিহ্ন দেওয়া আছে 1 of 3 বা এই অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকের উপরে আমরা ক্লিক করব। এই অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। আসার পর আপনি নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর এখানে দেখবেন যে এই যে আমি কপিরাইট স্ট্রাইকটি করছি, দেখুন এখানে আমার কপিরাইট স্ট্রাইকটির লিস্টটা চলে আসছে। আমি ভুল করছি যে আমি ভিডিওটি ডিলিট করে দিয়ে আমি অনেক একটি ভুল করছি। তো আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না এবং এই ভিডিওটা কিন্তু ডিলিট করবেন না। যদি ডিলিট করেন তাহলে আমার মতো অনেক কষ্ট করতে হবে, আর ডিলিট না করলে কিন্তু আপনি অনেক সহজেই কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে পারবেন। যেমন আপনার ভিডিওটি আপনি জাস্ট ওপেন করলেন, ওপেন করার পর এডিট করলেন, এডিট করার পর একটু স্কিপ করে দিলেন, স্কিপ করে দিলে সাথে সাথে কপিরাইট স্ট্রাইকটি চলে যাবে। কপিরাইট স্ট্রাইকটি চলে যাওয়ার পর কিন্তু আপনি এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই আপনি কিন্তু পরবর্তীতে আর কপিরাইট স্ট্রাইকটি আসবে না। তো দেখুন এখানে আমি যে কপিরাইট স্ট্রাইকটি করছি এটা কোন ধরনের, কোথায় থেকে করছি এটা আমাকে জানতে হবে। এখন দেখুন এই ভিডিওটির যেখান থেকে আমি কপিরাইট স্ট্রাইক করছি এই ভিডিওটির নাম হচ্ছে যে এই প্রথম ভিন্ন ধরনের ওয়াচ করলেন রফিকুল্লাহ আফসারি, মানে ওই ইউটিউবের টাইটেলে ওই নামটা দেওয়া ছিল। তো আমি ওই টাইটেলের বা ওই চ্যানেলের ভিডিও থেকে কিন্তু আমি কপিরাইট স্ট্রাইকটা করছি। এখন আসুন কোন চ্যানেল থেকে আমি কপিরাইট স্ট্রাইকটা করছি। এখানে দেখুন সিলেক্ট অ্যাকশনে ক্লিক করবেন। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পর কানেক্টেড অ্যাকশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন যে আমি যাদের থেকে চ্যানেল থেকে কপিরাইটটা করছিলাম এখানে তাদের ওয়েবসাইট বা তাদের ইমেল দেওয়া আছে। তো bdwas.tv into12@gmail.com আমি তাদের থেকে চ্যানেল থেকে কিন্তু এটা আমি কপিরাইট করছি। তো আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি ইমেল নিয়ে যাবে বা আপনি এটা ক্লিক করবেন, এই যে এখানে চলে আসছে। সো আপনারা ওনাদেরকে একটি মেল করবেন। মেল করার পর তারা কিন্তু আপনাকে উত্তর দিবে এবং বা আপনার নাম্বার চাইবেন। তো আমি এখানে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আপনারা কিন্তু এই যে এখানে ইমেলটি দেওয়া আছে এই ইমেল দিয়ে কিন্তু আপনি করতে পারেন, ইউটিউবে চার্জ দিতে পারেন। এবং আপনি যেখান থেকে ইউটিউবে চার্জ দেওয়ার পর অনেকের কিন্তু আবার আপনারা দেখবেন যে ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া থাকে। তো আপনারা কাইন্ডলি ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এখানে দেখুন কপি অ্যাড্রেস আমি দেখাচ্ছি। জাস্ট এখানে দেখুন কপি অ্যাড্রেস, আপনি ইমেলটা কপি করবেন। কপি করার পর আপনারা ওনাকে ইমেল করবেন। তো আমি দেখুন আমি একটা ইমেল করছি, আমি ইমেলটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি তাদেরকে ইমেল করছি, যেহেতু আমার কপিরাইট স্ট্রাইক হয়ে গেছে সো আমি এখানে কিন্তু একটু বিনয়ের সহিত কথা বলতে হবে, এটাই স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক। আমি একটু তাদেরকে বিনয়ের সহিত কথা বলতে হবে। তো আমি তাদেরকে কিন্তু অনেক করছি, আপোষ করছি। ভাইয়া এখানে দেখুন আমার ইমেলটা আমি যেটা পাল্টাইছিলাম, ভাইয়া দয়া করে আপনাদের নাম্বারটা একটু দেন প্লিজ ভাইয়া, এইটা আমার ইমো নাম্বার। আমি ইমো নাম্বারটা তাদেরকে দিলাম এবং পরবর্তীতে আমি ওই যেখান থেকে আমি নামটা পাইছি ওয়াজের ওয়াজটা আমি ইউটিউবে চার্জ দিলাম। ইউটিউবে চার্জ দেওয়ার পর তারা কিন্তু আমাকে তাদের ডিসক্রিপশনে গিয়ে আমি তাদের নাম্বার পেয়েছি এবং তাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পর তারা বলছে যে আমার কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নেবে। তো গাইডস এই ছিল আর কি আপনি কপিরাইট স্ট্রাইক থেকে কিভাবে বাঁচবেন। এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনারা কখনোই করবেন না। এবং কপিরাইট স্ট্রাইক হলো একবারে মারাত্মক একটা কপিরাইট স্ট্রাইক, আর এই কপিরাইট স্ট্রাইক হলে কিন্তু আপনার কোনো বাঁচার উপায় নেই। তো আমি এখানে দেখাচ্ছি যে কপিরাইট স্ট্রাইক হলে আর কি সমস্যা হয়। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, আমি দেখি if you get 3 copyright strikes your account along with many associated channel, মানে এখানে বলছে যে তোমার যদি
3টে কপিরাইট স্ট্রাইক হয় তখন তোমার চ্যানেল বাদ হয়ে যাবে। উইল বি সাবজেক্ট টু টার্মিনেশন। তো এখানে কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে যে 3টি কপিরাইট স্ট্রাইক যদি হয় তাহলে আপনার চ্যানেল রিমুভ করে দেওয়া হবে। তো এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি কপিরাইট করবেন তো করবেন, তাহলে আপনাদের চ্যানেল বাদ হয়ে যাবে। আর কপিরাইট স্ট্রাইক সম্পর্কে এই ছিল A to Z ধারণা। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কপিরাইট স্ট্রাইক হলো পৃথিবীর সবচেয়ে মারাত্মক স্ট্রাইক। আশা করি এই ক্লামটি আপনারা করবেন না। সো গাইস, এই ছিল কপিরাইট স্ট্রাইক থেকে মুক্তি পাওয়ার উপায়। এখন আসি কপিরাইট গাইডলাইন থেকে কিভাবে মুক্তি পাবেন। কপিরাইট গাইডলাইন থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব না। আমি আবারও বলছি, কপিরাইট ক্লাইম থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব না। কপিরাইট গাইডলাইন ক্লাইমস অর্থাৎ কপিরাইট স্ট্রাইক ক্লাইমস যখন আপনার হবে তখন আপনার ইমেল বক্সে একটি মেসেজ আসবে। ওই মেসেজের মধ্যে আপনাকে বিস্তারিত সব কিছু জানিয়ে দেওয়া হবে। ওই মেসেজের মধ্যে আপনি আবার একটি মেসেজ পাঠাতে হবে যে আই এম সরি না, আই এম ডোন্ট নাও, আই এম সরি বস। জাস্ট এইটুকু লিখে আপনি যখন ইউটিউবকে আবার সেন্ড করবেন তখন ইউটিউব গাইডলাইন স্ট্রাইক কপিরাইট ক্লাইম থেকে আপনার নামটিকে বাদ দিয়ে দেবে। এখন আসি কপিরাইট ক্লাইম। কপিরাইট ক্লাইম সম্পর্কে আমরা সবাই জানি, এটা আমরা নতুন করে কোনো ধারণা দেওয়ার দরকার নাই। তো আমি আশা করছি যে কপিরাইট সম্পর্কে আপনারা A to Z ধারণা পেয়ে গেছেন। এবং কপিরাইট সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কপিরাইট সম্পর্কে কিছু না বোঝেন, আমি তো দেখালাম যে কপিরাইট স্ট্রাইক কোথায় পাবেন বা কিভাবে আপনার কপিরাইট স্ট্রাইকটা দেখা যাবে, A to Z কিন্তু আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর আপনারা সবাই কপিরাইট যাতে না হয় এবং আপনি নিজের ভিডিও এবং নিজের কন্টেন্ট নিয়ে নিজে কাজ করার জন্য চেষ্টা করবেন। কপিরাইট আমরা করলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন একটু সমস্যা হয়, এটা আমরা সবাই জানি। সো আমি কিন্তু অলরেডি চেষ্টা করতেছি আমার কপিরাইট স্ট্রাইকটা কিভাবে উঠানো যায়, এবং আশা করতেছি এই কয়েকদিনের মধ্যে আমার কপিরাইট স্ট্রাইকটা আমি উঠিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখন নামাজ পড়েন নাই দয়া করে নামাজ পড়েন।